আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। হাতে ঘড়ি এবং আংটি দিতে আমার খুবই ভালো লাগে। তো আমি প্রায় সময় ঘড়ি, আংটি কিনি। ওইদিনকে আমি খেলতে গিয়ে একটা ঘড়ি হারাই ফেলছি। ভাবতেছি যে আরেকটা ঘড়ি কিনতে হবে। সেজন্য কৌশলে গেলাম অন্য একটা কাজে। সেখান থেকে একটা ওয়াটার প্রুফ ঘড়ি কিনছি। ওনাদেরকে বলছি যে ওয়াটার প্রুফ দেওয়ার জন্য। ওনারা ৯০০ টাকা বলছে, আমি ৮০০ টাকা দিয়ে ওই ঘড়িটা নিয়ে আসছি। এই ঘড়িটা আমি ৬ মাসের গ্যারান্টি সহকারে কিনছি। ওনাদের সাথে কথা হয়েছে ৬ মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় ওনারা আমাকে নতুন আরেকটা দিবে। আমি এই ঘড়িটার ওইখানে চেক করে আনি নাই। বাসা যখন আনলাম, আসার পরে আমার একদিন পরে দেখি যে এই ঘড়ির মধ্যে পানি ঢুকে গেছে। তো আপনারা বুঝেন কেমন ওয়াটার প্রুফ ছিল। তারপর আমি কক্সবাজারে চলে গেছি। আমি এর পরের দিন আর রিটার্ন করতে পারি নাই। ৩-৪ দিন পরে আমি যে বন্ধুদেরকে সহ নিয়ে কিনছিলাম, আমার যে ৩ বন্ধু ছিল, ওই ৩ বন্ধু সহকারে ওনাদের কাছে গেছি আর ওনাদের পুরো কথার ধরনই পাল্টে গেছে। তখন আমাকে বলছিল আপনি আসতে হবে না, যে কোনো মানুষ যদি আপনি পাঠিয়ে দেন তাহলে আমি এটা রিটার্ন করে দিব। এখন আমি সেখানে স্বয়ং আমি গেছি এবং যারা সাথে ছিল তাদেরকে নিয়েও গেছি। বলে এটা আমার দোষে নাকি হয়েছে, আমি ওই যেটা দিয়ে কাটা ঘুরাই ওইটা নাকি আমি খুলছি, এই জন্য পানি ঢুকছে। উনি বলতেছে আমি এগুলো পরিষ্কার করে দিব। তো ভাবলাম আসলে সব জায়গায় এরকমই হয়, যখন মানে কিনা বিক্রি করার সময় সুন্দর সুর থাকে, যখন এটা একটু চেঞ্জ করতে যায় তখন ওনাদের ব্যবহার এবং চেহারা অন্যরকম হয়ে যায়। তাই বলছি ঠিক আছে দাদা, আপনি একটু এটাকে পরিষ্কার করে দেন। আর এই ঘড়িটা আমি ওনার কাছ থেকে কিনি না, ওনার ছেলের কাছ থেকে কিনছি। যাই হোক, প্রথমে একরকম কথা ছিল, তারপরে দেখি কথা পুরাই ভিন্ন। এই ঘড়িটার পানি পরিষ্কার করবে সেটা উনি বলে যে আজকে দিয়ে যান, আগামীকালকে এসে নিতে হবে। তাহলে আমি ৮০০ টাকা দিয়ে ঘড়ি কিনলাম, আসলাম, আরো ১০০ টাকা দিয়ে আবার এটা আজকে আসলাম ১০০ টাকা, আবার এটা দিয়ে যাইতে হবে, আগামীকালকে আসতে হবে, তাহলে আরো ১০০ টাকা, প্রায় ৩০০ টাকার মতো, ৪০০ টাকার মতো আমার আবার এটার পিছেই খরচ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, শখের জিনিস তো, তাই একটু সমস্যাটা বেশিই হবে। তো আপনারা যখন কেনাকাটা করবেন একটু ভালো মতো যাচাই বাছাই করে কেনাকাটা করবেন। আর এই দোকান থেকে যদি কিনতে চান, কচুয়ার যারা আছেন তারা একটু বেশি ভাবনা চিন্তার পরে তারপরে কিনবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।